আপনাকে অস্থির দেখাচ্ছে কেন আবু সুফিয়ান? কিছু নিয়ে দুশ্চিন্তায় আছেন? নিরাপদে না পৌঁছানো পর্যন্ত আমার দুশ্চিন্তার শেষ নেই। সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ, আর আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি। এসব তোষামতি কথা অন্যদের জন্য কিছু রেখে দাও আমরা। সবাই তোষামোদি করে, তাই আমিও একটু করলাম আর কি। এই যে আব্বাস, কি হয়েছে আবুল হাকাম? কবে থেকে তোমাদের নারীরা নবীর মতো আচরণ করছে? কি বলছো? আমি সেই স্বপ্নের কথা বলছি যা আতিকা দেখেছে। কি দেখেছে? হে আব্দুল মুত্তালিবের বংশধর, তোমাদের মধ্যে কি নবী হওয়ার মতো কোনো পুরুষ জন্ম নেয়নি? তাহলে এখন নারীদেরকে দিয়ে সেই কাজ করাচ্ছ কেন? ওই আতিকা স্বপ্ন দেখে বলেছে যে মৃত্যু নাকি আমাদের কাছে 3 দিনের মধ্যেই আসবে, তাই আমরা 3 রাত পার হওয়ার জন্য অপেক্ষা করছি। সে যা বলছে তা যদি সত্য হয় তাহলে সবকিছু শান্তিপূর্ণভাবেই মিটে যাবে, কিন্তু তার কথা যদি মিথ্যা হয় তাহলে আমরা তার বিরুদ্ধে ফরমান লিখব, আর সেখানে স্পষ্ট লেখা থাকবে যে তোমার বাড়ি থেকে গুজব ছড়ানো হয়। আবুল হাকাম, আমি এমন কোনো কথা শুনিনি, আর আতিকাও এমন কোনো স্বপ্ন দেখেনি। আতিকা ছাড়া আর কেউ তো স্বপ্ন দেখতে পারে না। রমজান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক স্থানে যাত্রা করেন ইসলাম প্রচারের জন্য। তিনি মদিনা থেকে বেরিয়ে যাত্রা শুরু করেন মক্কায়, তারপর মক্কা থেকে আকিক থেকে তিনি রওনা হন হুলাইফায়, আর তারপর উলাতিল জাইশের দিকে তিনি তার যাত্রা শুরু করে দেন এবং রুহকান পৌঁছান। শুনুন মুসলমানগণ, আল্লাহর রাসূল